গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছি। আমি অনেক 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 বেশি ভালো আছি। তো আজকে আমার পুরো টোটালি সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলো, মায়ের দিকে রান্না বসে দিয়েছে। চলো আজকে কি রান্না হবে, কি মেনু হবে তোমরা দেখতে থাকো। নিশ্চয় আজকেও কালকেও পাপা গুঁড়ো মাছ নিয়ে এসে গেছে। এত গুঁড়ো মাছ আনছে মানে কি বলবো। আর পাপা এত খাইতে ভালো পায় গুঁড়ো মাছ, মানে আমি বলার মতন না। আর পাপা ভালো পায়, পাপা আনছে আর তো বানাইতে তো লাগবেই। চলো আজকে গুঁড়ো মাছ দিয়ে কী বানানো হয় কি না হয় তোমরা টোটালি ব্লগটা দেখতে থাকো। দেখতেই পারছো মা এখানে মোকা মাছগুলো ফ্রাই করতেছে। এদিকে মোকা মাছ, আরও এদিকে দেখো পুঁটি মাছ কতগুলো। এগুলো সব কি ভাজতে লাগা হয়েছে কালকে। তো সব এদিকে মায়ের মশলা রেডি করেছে। এদিকে আর কি করবে আমি ঠিক করতে পারি না, কি দিয়ে কি বানাবে। দেখতে থাকো, নিশ্চয় গম পাবে কি দিয়ে কি হবে কি না হবে। তো চলো আমি ব্লগটা স্টার্ট করি কিছু আর না বলে। হ্যাঁ, তোমাদেরকে আমি কইতে ভুলেই গেলাম কি মেরি ক্রিসমাস মাই অল ফ্রেন্ডস। আশা করি 2025টা তোমাদের অনেক অনেক বেশি ভালো যায়। 2024-এর থেকে 2025টা যাতে আরও বেশি গুড যায়। তো আমিও আশা করি যাতে আমার 2024-এর থেকে 2025টা বেশি স্পেশাল হয়। জানি না, মা যাবে জানে কী হবে। এখানে মা মাছগুলো ভেজে নিল। তারপরে এখানে মাছের লিগে আমি কেটেছি মূলো, আলু, ধনিয়া পাতা। তারপর মা বললো মূলোর শাকগুলো যা ফ্রিজে থোয়া, তো ফ্রিজে থয়ে আসলাম। তারপর সকালে চা আরু সিঙ্গারা খাইলাম। তারপরে যে চান টান করে আমি তুলসী মাকে অল্প পুজো করে নিলাম। তো দেখতে থাকো আমার ব্লগটা। আমি এখন জাস্ট স্নান টান করে আমার পুরো কমপ্লিট, স্নান টান করে আমার শেষ হয়ে গেছে 12:30 বাজে। তো ওইদিকে মারও আজকে রান্না শেষ হয়ে গেছে। তো চলো আজকে কী রান্নাম, কী করলো মায়, চলো দেখাই তোমাদেরকে। তো এদিকে মূলো আলু দিয়ে বড়ো মাছটা করেছে, আর এদিকে পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে ছোটো মাছটা করা হয়েছে, মোকা মাছ। আর এদিকে টক পালং করা হয়েছে। টক পালং অল্প করে রেখেছে, কারণ চুকা তো। এদিকে টক পালং দিয়ে করা হচ্ছে ডাল, অল্প করা হচ্ছে কারণ আমরা তো রাত্রে টক খাই না। এদিকে মা অল্প একবেলা লিগা করছে। তো দেখতেই পারছো, তোমরা দেখতেই পারছো বহুত অল্প। আর এখন আমি অল্প যাবো মার্কেটে। তো চলো আবার মার্কেটে যাই, তোমাদের সাথে দেখা হবে। তো গাইস আমি রেডি পুরা, এখন আমি অল্প মার্কেটে যাব। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক। ওই দিক থেকে মাও চলে এসেছে। তো চলো মার্কেটে যাই, কি করি না করি তোমরা দেখতে থাকো। তো আমি মার্কেটে চলে আসলাম। দেখতেই পারছো ওই যে আমাদের মার্কেটটা। তো আমি পুরো স্ক্রিপ্টটা নিতে পারলাম না, দোকানে গিয়ে কী কিনলাম না কিনলাম। তোমরা পরে আমার ব্লগটা দেখতে থাকো, তো দেখতে পারবে আমি কী কিনলাম না কিনলাম। বাট আমি দোকানে যেয়ে ব্লগটা করতে পারলাম না। তারপরে আমি চলে যাইতেছি দোকানের উদ্দেশ্যে, আমি যাবো বলে ভাবতেছি। তারপরে দেখো আমাদের একটা ফুড ব্রিজ হইতেছে। তো এটাই আমি দেখালাম কতটুকু মানে কমপ্লিট হলো না হলো। তারপরে আমাদের কালী মন্দিরটা বহুত পুরনো, এখন ঠিক করতেছে, অনেক ভালো লাগতেছে। তারপরে এসে গেলাম একজনের ঘরে, আমার ভাইয়ের ফ্রেন্ডের ঘরে। তারপরে মা আমি যেতেছি ঘরে। তো তোমরা দেখতে পাচ্ছ মার্কেট থেকে চলে এসে গেছি। তো চলো মার্কেটে আমি কি আনলাম কি না আনলাম তোমরা দেখো। তখন আমি আনলাম এই যে বড় প্লাস বজুলেশনটা, একটা লোক একটা ফ্রি। আমার ঠান্ডা দিনে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা। তারপরে এটা আনলাম, আমি লোরিয়াল শ্যাম্পু বড়টা পাইনি, ছোটোটা করে আনলাম। তারপরে এটা এনেছি মার জন্য, মা লাগায়। তারপরে এইসব একটু কিছু জিনিস নেল পালিশ, তোমরা দেখতে পাচ্ছ আমি এই কালার ছাড়া অন্য কালার লাগাই না। তারপরে নিমু এগুলো অল্প। তারপরে চলে আসলো ওই যে আমার ঘরে একজন ছেলে থাকে, চিনি না ছেলেটা কে, সরি, আমার ভাইয়ের জন্য ভাই কিছু কসমেটিক। তারপরে এই যে মার ফেস ওয়াশ, সুন্দর সুন্দর সুন্দর। আর তারপরে এই যে মেয়েদের ইম্পর্টেন্ট জিনিসগুলো, এইসবই আমি মার্কেটিং করলাম। দেখতেই পারছি তো সব দেখলাই। তখন 2টো বেজে গেছে। তো যাই ফ্রেশ শুয়ে ভাত চাত খাই, তোমাদের সাথে আবার দেখা হবে।
আমার ভাত চাট খাওয়া টোটালি পুরো কমপ্লিট। তো জাস্ট ভাত চাট খাই আমি আসলাম। তো যাই এখন আমি একটু রেস্ট লই গা, তোমরা তো আমার রুটিন জানোই আমার কি ভাত খাওয়া ওঠার পর। তো যাই একটু রেস্ট লই গা, রেস্ট হওয়ার পরে আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হবে। তো গাইস আমি ঘুম থেকে উঠে গেলাম, আজকে একটু ঘুমাইলাম না, জাস্ট একটু বিশ্রাম করে নিয়েছিলাম। তো চলো আমি এখন যাইতেছি অল্প বাইরের দিকে, এদিকে মাও যাইতেছে, অল্প বাইরে যে অল্প হাঁটাহাঁটি করি গা, পরে তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যের সময়, ঠিক আছে? ঘরে এসে তো আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দিছি, আর দেখতেই পারছো আমি তুলসীর তলা তো চাকিবাতি জ্বালা দিছি। তাও আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়েছে আমি একদম কমপ্লিট করে চলে গেছিলাম। তখনকার আমি চা বসাতে, তো দেখতে থাকো ব্লগটা। আজকে একটা চা কী খাবো ভাবতে ভাবতে তো ফ্রিজটা খুলে দেখলাম কি একটা জিনিস আসছিলো, ভাবলাম কি না এই জিনিস দিয়ে আজকে আমি ওটা বানাই তো বেশি ভালো হবে। তো দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই গম পাবে কী জিনিস বানালাম বা কী জিনিস বানালাম না। আর আমার এমন ভালো লাগে কিছু স্পেশাল জিনিস বানাইতো। তারপরে ফ্রিজ চলে দেখছিলাম বাঁধাকপি আসছিলো, তো বাঁধাকপি কেটে আমি বাঁধাকপির মধ্যে নুন দিয়ে ভালো মুখে মেখিয়ে ওখান থেকে চিপেও ওখান থেকে জুনগুলো জল বেড়েছে এগুলো আমি ফেলে দিয়ে একটা একটা করে সবগুলো এমন করে নিলাম। ঠিক করার পরে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম বেসন, হলুদ, তারপরে হলো অল্প পরিমাণ আমি নুন দিয়েছি, কেন নুন আগের থেকে আমি দিয়ে রাখছিলাম। তারপর সুজি দেওয়ার পরে আমি ভালো মতো এখানে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। যত ভালো মতো তোমরা ম্যারিনেট করবে অত ভালো হবে। তো ঠিক আমি ম্যারিনেট করে তারপর দিয়ে দিলাম চুলোতে বসিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো তোমরা ইউজ করতে পারলে রিফাইন তেলও করতে পারো। আর হ্যাঁ আমি এখানে ধনিয়া পাতা দিইনি, কারণ ধনিয়া পাতা আসছিল আমি ভুলে গেছি। তো তোমরা ধনিয়া পাতা দিতে পারলে ধনিয়া পাতাও দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ আমার টোটালি বড়াটা কমপ্লিট বানানো, আর খেতে না এত দারুণ লাগছে মানে কি বলবো। আর দেখতে পাচ্ছ আমার পুরো কমপ্লিট, আর চার লগে খেতে আর বেশি ভালো লাগে। তো আমি চার লগে খেয়ে দেখলাম, এখানে চা নিয়ে নিচ্ছি, চা খাবো এখন। আর দেখতে পাচ্ছ তো ঘেমেছি আমি হাহাকার। তো ঠিক আছে আজকের ব্লগটা আমার এখানে কি আসছিল, তো আমি আর বেশি লং করতে চাই না। যদি আমার ব্লগটা ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর দেখা হবে নেক্সট ব্লগে। তখন কি বাই বাই, সবাই ভালো থাকো, এটাই আশা করি।